হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে দারুণ স্বাদের নিরামিষ পনিরের রেসিপি। এটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। নিরামিষ পনিরের রেসিপিটা করার জন্যে আমি পনির নিয়েছি এখানে 250 গ্রাম। আর পনিরগুলো দেখো এরকম ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সির জারে দিয়ে দিলাম 2 চামচ পোস্ত, 1 মুঠ অর্ধেক কাজু। কোনো রকম জল ব্যবহার না করে এটা প্রথমে পেস্ট করে নিলাম। তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, 1 ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 5 চামচের মতন রিফাইন্ড তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে পনিরগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। সবগুলো পনির একসাথে দিয়ে ভেজো না, তাহলে কিন্তু নাড়াতে পারবে না আর ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকে। তাই অল্প অল্প পনির দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। তোমরা চাইলে পনিরগুলো ভেজেও করতে পারো বা না ভেজেও করতে পারো। দেখো সব কটা পনির দিয়ে হালকা লাল করে ভেজে নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি 2টো দারচিনি, 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো জয়িত্রী, 4টে ছোটো এলাচ আর 4-5টা লবঙ্গ। গ্যাসটাকে মিডিয়ামে করে ওই পনির ভাজার তেলের মধ্যেই ফোড়নটা দিয়ে দিলাম। যখন দেখবে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দিলাম ওই পেস্টটা দিয়ে তেলের সাথে একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম 1/2 চামচ চিনি। এবারে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আমি কিন্তু এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে বা ধনের গুঁড়ো কোনো কিছুরই ব্যবহার করলাম না। মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম মশলা ধোয়ার জলটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম। যত কষাবে দেখবে তরকারির স্বাদটা দ্বিগুণ মাত্রায় বেড়ে গেছে। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিলাম এর মধ্যে 1 কাপ দুধটা গরম করে ঠান্ডা করা আছে। এবারে দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো দিয়ে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। দিলাম 1 চামচ ঘি আর 1 চামচ কাসুরি মেথি 2 হাতে এরকম রগড়ে নিয়ে দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতন ফুটিয়ে নেব। তাহলে কি হবে, পনিরের মধ্যে গ্রেভির স্বাদ আর গন্ধ খুব সুন্দরভাবে ঢুকে যাবে। রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের নিরামিষ পনিরের রেসিপি। আমার এই পনিরের রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।